আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং প্রোফাইল। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন বান। বেকিংয়ের ঝামেলা ছাড়া তেলে ভেজে কিভাবে এই মজাদার চিকেন বানটি তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। বান তৈরির মূল উপাদান হচ্ছে ইস্ট। প্রথমে আমাদের ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি 1/4 কাপ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ইস্টটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ করার জন্য। বানের ডো তৈরি করার জন্য এখানে 4 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার, পরিমাণ মতো লবণ, সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে যে ইস্টের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে মিশিয়ে নেব। ইস্টটা অ্যাক্টিভ হয়ে কি সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মিশিয়ে নেব। এবার কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে একবারে পানি দেব না, প্রয়োজন মতো অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ভালোভাবে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। বানের ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত একটি সফট ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকব। ডোটা অনেকাংশে মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মেল্টেড বাটার 1/4 কাপ। বাটারের সঙ্গে ডোটাকে আবারও ভালো করে মথে নেব যেন সম্পূর্ণ বাটারটা ডোয়ের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন সফট একটি ডো তৈরি হয়ে গেছে। একটি রাউন্ড শেপ দিয়ে ডোটাকে রেস্ট দিতে হবে 2 ঘন্টার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন কোনোভাবেই ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে। এখন আমি পুরটা তৈরি করে নেব যেটা হবে চিকেনের। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটাকে হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকে সেদ্ধ করে হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। মিশ্রণটি যখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নিব। কালারের জন্য 1 চিমটি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। পুরটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বানের জন্য যে ডোটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটা অলরেডি ফুলে ডাবল হয়ে গেছে। এবার চেপে চেপে বাতাস বের করে নিচ্ছি। ডোটাকে আবার ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে যত ভালো করে মথে নেওয়া যাবে বানগুলো ততটাই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার পর ডোটা কতটা সফট হয়ে গেছে। এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবেই মথে নেব। এবার ছুরির সাহায্যে এই ডোটাকে আমি কয়েকটি ভাগ করে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করতে পারবেন। আমি যে বানগুলো তৈরি করেছিলাম এখানে 4 কাপ ময়দাতে 12টি বান তৈরি হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানের সাইজ ছোট বা বড় করে নিতে পারেন। এবার বান তৈরির প্রসেসটা দেখাবো। এখানে আমি কয়েকটা টুকরো করার পরে একটি অংশ এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি ছোট্ট রুটির মতো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করা চিকেন পুর। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে দিবেন। এবার সাইডগুলোকে টেনে টেনে সব সাইডগুলো একসাথে মিশিয়ে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ভাজার সময় পুরগুলো বেরিয়ে আসবে। হাতের সাহায্যে যথাসম্ভব রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবেন। স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কিভাবে আমি সম্পূর্ণ প্রসেসটি করেছি। এভাবে চেপে চেপে সব অংশটাকে ভালোভাবে লাগিয়ে নেব যেন কোনো ফাঁকা না থাকে। একই প্রসেসে আমি সবগুলো বান এভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি গামছা বা টাওয়াল দিয়ে সবগুলো বান ঢেকে দিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। অবশ্যই রেস্টে দিতে হবে। রেস্টে দেওয়ার ফলে বানগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এবার এগুলো ভেজে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার একেবারে ঠান্ডাও রাখা যাবে না। মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এবার বানগুলো দিয়ে ভেজে নেব। ভাজার সময় আঁচটা লো হিটে রাখতে হবে। একসাথে সবগুলো বান দিয়ে ভাজতে যাবেন না। তেলে দেওয়ার পর বানটা ফুলে ডাবল হয়ে যাবে। অনেকগুলো একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে। উপর থেকে একটা চামচের সাহায্যে তেলটা এভাবে ছড়িয়ে দেব, এতে করে বানটা আরও বেশি ফুলে উঠবে। এক পাশ ভালো করে হয়ে গেলে বানটি উল্টে দেব। আবারও লো হিটে অপর পাশটা ভেজে নিতে হবে। আঁচটা লো হিটে রাখতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে বানগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমার বানগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই প্রসেসে লো হিটে আমি সবগুলো বান এভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার চিকেন বান। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের দেখানোর জন্য আমি একটি বান ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একেবারে পারফেক্ট।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।